আজকে আমি একটি ময়দার ডো দিয়ে কিভাবে 3 প্রকার পিঠার শেপ তৈরি করি সেটাই দেখাবো। প্রথমে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি বেকিং পাউডার 1 টেবিল চামচ, সামান্য লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে ডোটি মাখিয়ে নিব। ময়দা মাখানো হয়ে গেছে দেখেন, সামান্য একটু তেল দিয়ে আমি ঢেকে দিয়েছি। 15 মিনিট রেস্টে রেখে দিব। 15 মিনিট পর ফিরে আসলাম। কত সুন্দর একটি ডো হয়ে গেছে, সফট একটি ডো। সামান্য একটু আটা দিয়ে ময়দা দিয়ে মেখে নিলাম। সামান্য একটু ময়দা গোল করে নিয়ে একটি রুটি তৈরি করে নিব। আমার রুটি তৈরি হয়ে গেছে। এখন পিঠার শেপ দিব। রুটিটা একটু উল্টাইয়া আমি কেটে নিব, ছোট ছোট শেপ দিয়ে দেব। এখন একটি স্টিলের গ্লাস দিয়ে পুরির শেপ দিব। চলে যাব চুলায়, আরেকটি আমি দেখানি। এখন প্যানে আমি তেল দিয়ে দিব। দিয়ে দিলাম। এখানে ময়দার ডোটি আমি রুটির মতন একটি লেচি কেটে সেটা সামান্য একটি চাপ দিয়ে তারপরে ডিমের মধ্যে ভিজিয়ে সেটাই ভেজে নিচ্ছি। দেখেন কতটা ফুলে উঠেছে। একটি মাত্র ডো দিয়েই আমি 3 প্রকার পিঠা তৈরি করতেছি। এটা এক প্রকার বন রুটির মতনই দেখা যাচ্ছে, বন রুটি বলা যায়। কতটা ফুলে উঠেছে দেখেন, ফুলের টইটম্বুল হয়ে গেছে। ইচ্ছা করলে এটা দুধের ভিতরেও ভিজানো যায়, সেটা আরও স্বাদ বাড়িয়ে দেবে, কিন্তু আমি এখন ওটা আর করব না। আমার ভাজা হয়ে গেছে। কত সুন্দর ফুলে উঠেছে দেখেন, ফুলের টইটম্বুল হয়ে গেছে। এর ভিতরটা অনেক মিষ্টি, বাচ্চারা নাচতে খুব পছন্দ করে এই খাবারটি। এই পিঠা দেখা যাচ্ছে অনেকেই বলে ইসের ভাষায় পান পিঠা বলে, কেউ বিয়ের এটা এরকমভাবে করে শেপ দেয়। তা সেই আকারেই আমি করছি, পান পিঠার মতনই তৈরি করছি। আপনারা চাইলে পান পিঠাও বলতে পারেন, সেরকমই। কতটা ফুলের টইটম্বুল হয়ে গেছে দেখেন। আমি উল্টায় নিব। এই পিঠাটা উল্টাতে খুবই কষ্ট হয়েছিল। আমি উঠায় নিয়েছি অফ ক্যামেরায়। আমি পারতেছিলাম না ভালোভাবে, এই জন্য চেপে ধরে করতে হয়েছিল। দিয়ে দিলাম পুরীর শেপের যে পিঠাটা তৈরি করেছি দেখেন গ্লাস দিয়ে, সেটাই। হাতের মাথায় যেটা থাকবে সেটা দিয়েই আপনি চাইলে শেপ তৈরি করতে পারেন। দেখুন কত সুন্দর ফুলের টইটম্বুল হয়ে গিয়েছে, ডুবতেই চাচ্ছিল না। কতটা জোর প্রয়োগ করতে হচ্ছে। এই পিঠাগুলো খুবই স্বাদ হয়, বাচ্চারা খুব পছন্দ করে। বিকেলের নাস্তায় যদি এই ধরনের আইটেম দেওয়া যায়, বাচ্চারা অনায়াসে খাবে। আমি এর ভিতরে একটু দুধও দিয়ে দিয়েছিলাম, সেটা বলতে মনে নেই। ডোর ভিতরে গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম। হয়ে গিয়েছে দেখেন, কত সুন্দর ফুলের টইটম্বুল হয়ে গিয়েছে, কড়কড়ে হয়ে গিয়েছে।
একেবারে মনে হচ্ছে পুরি, শুধু ডাল দিলেই ডাল পুরি হয়ে যাইতো। অনেক সুন্দর হয়েছে করকুরে। এটা বনরুটির মতনই দেখতে, ওরকম স্বাদও ওরকম। দেখেন ভিতরটা ফাঁপা। আমার কয়েকটি পিঠা অনেক সুন্দর হয়েছে, ভিতরে ফাঁপা অথচ খেতে অনেক মজা। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। হয়ে গিয়েছে আমার বিকেলের নাস্তায় ঝটপট রেসিপি। আল্লাহ হাফেজ।